যে তোমাকে ভালোবাসবে তাকে জোর করে তোমার পরিবর্তন করাতে হবে না। সে নিজেই তোমার জন্য নিজের বদ অভ্যাসগুলোকে বদলে ফেলবে। নিজে থেকে পরিবর্তন করাটার নামই তো ভালোবাসা। তুমি যদি তাকে বারংবার জোর করো, প্রতিনিয়ত জোর করো, তবে সেখানে আর একটা সময় পর ভালোবাসা থাকবে না। অপরদিকে সেই ব্যক্তিও তোমার প্রতি একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। তারও মনে হতে শুরু করবে এটা কোনো সম্পর্ক নয়, হয়তো কোনো কারাগারে আবদ্ধ হয়ে গেছে সে। কি দরকার আছে এমন তিক্ততা বাড়িয়ে একটা সম্পর্কে? যদি কাউকে সত্যি ভালোবেসে থাকো তবে তাকে মন থেকে বদলানোর চেষ্টা করো, ভালোবাসা দিয়ে, জোর করে নয়। দেখবে সে যেদিন তোমার ভালোবাসাকে বুঝতে পারবে সেদিন তোমার পছন্দ অপছন্দগুলোকেও সম্মান করবে। আর তখনই সে নিজে থেকেই এটা রিয়েলাইজ করবে যে তোমার জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল, কোন বদঅভ্যাসগুলো তুমি পছন্দ করছো না। তোমাকে তখন চোখে আঙুল দিয়ে তাকে দেখাতে হবে না, সে নিজেই রিয়েলাইজ করবে তোমার জন্য নিজেকে হয়তো সে বদলে ফেলবে। যদিও বদলে ফেলার নাম ভালোবাসা নয়, তবে নিজেদের সম্মতিতে যদি একটু একটু কম্প্রোমাইজ করা যায় তাতে ক্ষতি কি বলো? একটা সম্পর্ক কখনোই একজনের কম্প্রোমাইজে টেকে না, টিকে থাকা সম্ভব নয়। সেটা একজন কম্প্রোমাইজ করলে বার্ডেন মনে হয়। দুজনেই যদি একটু একটু কম্প্রোমাইজ করো, দেখবে এই সম্পর্কটা সুদৃঢ় হবে। যতই বাধা আসুক, যতই ঝড়ঝাপটা আসুক, কেউ কখনো তোমাদের সম্পর্কের ভিতটাকে নাড়াতে পারবে না। বিশ্বাস করো, যে তোমাকে ভালোবাসবে তাকে জোর করতে হবে না তোমায়। সে মন থেকেই নিজেকে তোমার উজাড় করে দেবে। শুধু তোমার, তোমার ভালো লাগা খারাপ লাগা, তোমার পছন্দ অপছন্দ সবকিছুর গুরুত্ব দেবে সে, সবকিছুর দায়িত্ব নেবে। তাই নিজের পার্টনারকে বিশ্বাস করতে শেখো, তাকে এতটা ভালোবাসা দাও যে সে নিজে থেকেই এটা রিয়েলাইজ করে যে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দুজনকে কম্প্রোমাইজ করতে হবে, এবং কতটুকু ভুল কতটুকু ঠিক এই জিনিসগুলো সঠিকভাবে নির্ধারণ করা যাবে। এই জড়িয়ে ধরার ব্যাপারটা না কত সুন্দর, তাই না? এই জড়িয়ে ধরার ব্যাপারটাতে একটা আলাদাই শান্তি রয়েছে। জড়িয়ে ধরা মানে শুধু এটা নয় যে কাউকে শক্ত করে জড়িয়ে ধরা, বরং জড়িয়ে ধরার মানে হলো কাউকে নিজের খুব কাছে পেয়ে তাকে এটা বোঝানো যে আমি আসলে তোমার সাথে বাঁচতে চাই। তোমার ভালো থাকার মাঝেও আমি শান্তি পাই। প্রচন্ড মন খারাপের মুহূর্তে তোমায় জড়িয়ে ধরলে আমি ভীষণ রকম শান্তি পাই। আমার মনের ভেতরটা একটা শীতল শান্তি অনুভব করে তখন, যা আমার ভেঙে চুরে যাওয়া কঠিন সময়গুলোকেও খুব সহজেই পার করতে পারে। কিছু কিছু মানুষ থাকে আমাদের জীবনে যারা এভাবেই আমাদের আঁকড়ে ধরে জীবন কাটাতে চায়। সে শুধুই আমাকে ভালোবাসে এটা তার অনুভূতি দিয়ে আমাদের বোঝাতে চায় জীবনের প্রতিটা ক্ষেত্রে। সে শুধুই আমাকে ভালোবাসে। জড়িয়ে ধরা মানে এটা নয় যে কাউকে শক্ত করে আঁক করা, বরং আমার কাছে জড়িয়ে ধরা মানে কাউকে শক্ত করে আঁকড়ে ধরে তার সাথে সুন্দরভাবে জীবনটাকে কাটিয়ে দেওয়া। আজকাল আমি প্রায় মানুষকে এটাই বলতে শুনেছি যে জীবনে টাকাই নাকি সবকিছু। টাকা থাকলে পৃথিবীতে সবকিছু কেনা যায়। কিন্তু কথাটা কোথাও না কোথাও ভুল, সেটা হয়তো আমরা সবাই জানি। হ্যাঁ, মানছি জীবনে ভালো থাকার জন্য টাকার দরকার, কিন্তু তার থেকেও বেশি কি দরকার জানো? জীবনে ভালো থাকার জন্য দরকার একটি বিশ্বস্ত হাতের, একজন বিশ্বাসযোগ্য মানুষের, যে মানুষটা তোমায় তোমার খারাপ সময়ে তোমার হাতটা শক্ত করে ধরে রাখবে আর বলবে, চিন্তা করো না, আমি তো আছি তোমার পাশে সারা জীবন, তুমি মোটেও একা নাও, আমি আছি তোমার সাথে।
আসলে জীবনের সবাই বড়লোক কিংবা ধনী হয় না, কিন্তু জীবনের সব থেকে বড় সম্পদ হলো সত্যিকারের মানুষ, সত্যিকারের ভালোবেসে যাওয়ার মতো একজন মানুষ, যে মানুষটা কঠিন সময়ে তোমার পাশে থাকবে। ভালো সময়ে কাছে থাকার জন্য তো অনেক মানুষকে পাওয়া যায়, কিন্তু কঠিন সময়ে যে মানুষ তোমার পাশে থাকবে সেই তো তোমার জীবনের সব থেকে বড় লাকি চার্ম। একজন বিশ্বাসযোগ্য মানুষ থাকলে টাকা আজ নয়তো কাল তুমি ঠিক কামিয়ে নেবে, যদি তোমায় ভরসা দেওয়ার মতো একজন মানুষ তোমার সাথে থাকে আর তোমার নিজের কাজের ওপর পুরো বিশ্বাস থাকে। যদি এমন মানুষ তোমার জীবনে থাকে তবে তাকে হারিয়ে যেতে দিও না, কখনোই হারাতে দিও না নিজের জীবন থেকে। শক্ত করে ধরে রাখো তার হাতটা। একটা মেয়ের ভালোবাসা সব থেকে কখন সুন্দর হয় জানো? যখন সে তোমায় সত্যি সত্যি অনেক ভালোবাসে। একটা মেয়ে যখন তোমায় সত্যি সত্যি ভালোবাসে, সে তোমার কাছে পুরো একটা বাচ্চা হয়ে যায়। সে তোমার মাঝেই পুরো দুনিয়াকে দেখার চেষ্টা করে আর তোমার সাথেই পুরো দুনিয়াকে দেখতে চায়। সে সব চেষ্টাই করে তোমার সাথে থাকার, তোমায় ভালো রাখার, তোমায় কাছে এসে নিজের ব্যবহারে এটা বোঝানোর যে তার জীবনে আসলেই তুমি কতটা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এতটা ভালোবাসা দেওয়ার পরও যদি তুমি তাকে ঠকিয়ে ভাবো যে তুমি ভালো থাকবে, তবে সত্যি বলতে তুমি নিজেই নিজের কাছে হেরে যাবে। হাজার চেষ্টা করেও যদি তুমি তার ভালোবাসাকে সম্মান করতে না পারো আর সে কষ্ট পেয়ে তোমায় ছেড়ে চলে যায় অন্য মানুষের জন্য নয়, বরং তোমার নিজের ভুলের কারণে, তবে তুমি হাজার চেষ্টা করলেও তাকে ফিরিয়ে আনতে পারবে না। যে মেয়েটা তুলোর মতো নরম হয়ে তোমায় ভালোবেসে সে তোমার থেকে আঘাত পেয়ে কঠিন পাথরে পরিণত হয়, যাকে তুমি হাজার চেষ্টা করলেও আর আগের মতো নরম বানাতে পারবে না। যদি সে তোমায় ভালোবেসে তোমার কাছে ঠকে যায়, তবে তুমি কোনো দিনও আর তাকে পাবে না। কারণ একটা মেয়ে সব সহ্য করতে পারে, কিন্তু যাকে সে ভালোবাসে নিজের মানুষ ভাবে, তার থেকে অবহেলা, অসম্মান আর ধোঁকা কোনো দিনও সহ্য করতে পারে না, কখনো না। একটা মেয়ে না আসলেই ভালোবাসলে খুব মিষ্টি, খুব নরম হয়ে যায়, কিন্তু ভালোবাসায় ঠকে গেলে সে নিজেকে সমাজের থেকে গুটিয়ে নিতে শুরু করে। সে বাইরে হাসার চেষ্টা করলেও ভেতর থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়। হাজারো অপশনের মাঝে সে শুধু তোমায় বেছে নেয় ভালোবাসার জন্য। সেই মেয়েটা তোমার থেকে যখন আঘাত পায়, সত্যি সত্যি হেরে যায় তার জীবনে। আসলে ভালোবাসায় হেরে যাওয়া নারী ভেতর থেকে এতটা শূন্য হয়ে যায়, সে আর কিচ্ছুটি ভাবতে পারে না। যাকে তুমি হাজার চেষ্টা করেও ফিরিয়ে আনতে পারবে না, তার ভেতরে তোমার জন্য যতই অনুভূতি থাকুক না কেন, সে কোনো দিনই তোমার কাছে আসবে না। কারণ নারী ভালোবাসায় সুন্দর, কিন্তু ভালোবাসায় হেরে যাওয়া নারী কোনো দিনই পেছন ফিরে তাকায় না, কখনো না। কারণ নারী তার শখের পুরুষের দেওয়া আঘাত কোনো দিনও ভোলে না, বলা ভালো কোনো দিনও ভুলতে পারে না।